প্রাথমিক উপবৃত্তি 2026 এর বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ প্রসেসিং তথ্য ক্লাস্টারে জমাদান এবং নতুন শিক্ষার্থী এন্ট্রির কাজ করবেন। তারা কিভাবে অল্প সময়ে খুব দ্রুত বিদ্যালয়ের সমস্ত কাজ সম্পূর্ণ করবেন, নতুন শিক্ষার্থী এন্ট্রিতে লাল মেসেজ কিভাবে ওভারকাম করে এন্ট্রি দিবেন, সকল কিছুর সমাধান ও সঠিক প্রক্রিয়া জানতে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আপনাদের ডিভাইসের যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন, সার্চবারে এসে লিখবেন pesp.finance.gov.bd। এখানে এসে আপনাদের প্রধান শিক্ষকের ইউজার আইডিটি আপনারা বসিয়ে দেবেন, পাসওয়ার্ড, এরপর ক্যাপচাটি এখানে লিখে দেবেন। আপনার লগইন এখানে ক্লিক করবেন। ব্যাড ক্রিডেন্টাইল এরকম মেসেজ আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মধ্যে কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনার এরকম ব্যাড ক্রিডেন্টাইল এই মেসেজটা দেখাবে। তো আপনারা অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে লিখবেন যাতে ভুল না হয়। আপনার লগইনে আপনারা ক্লিক করবেন। প্রধান শিক্ষকের নাম্বারে ওটিপি যাবে, এই ওটিপিটি আপনারা এখানে লিখবেন। যাচাই করুন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি শিক্ষার্থী রিপোর্ট। এখানে আপনার কোন কাজটি প্রথম করবেন, এই শ্রেণী হালনাগাদ কাজটা আপনি আগে দ্রুত সময়ে করে ফেলবেন, করার পর আপনি নতুন এন্ট্রির কাজটা করবেন। আর এই শ্রেণী হালনাগাদের কাজটা করার জন্য আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে আপনি ক্লিক করবেন। এই শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এখানে আপনি ক্লিক করবেন। শ্রেণী নির্বাচনে আপনি ক্লিক করবেন। যদি আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পঞ্চম শ্রেণীর কাজটা করবেন, অষ্টম শ্রেণী হলো অষ্টম শ্রেণীর কাজ প্রথমে করবেন, পঞ্চম শ্রেণীর শ্রেণী হালনাগাদের কাজটা সম্পূর্ণ করব এবং এখানে আমি দেব 50 পর্যন্ত। এখানে ডান দিকে দেখেন এই কলমের মতো আইকন, এই কলমের মতো আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে এসে আপনার প্রথম কারণ নির্বাচন করতে হবে, এখানে ক্লিক করবেন। আমার এই শিক্ষার্থী যেহেতু পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে, এই জন্য আমি এই প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে আমি ক্লিক করলাম। এরপর সরাসরি আপনি স্ক্রল করে নিচে আসবেন, সংরক্ষণে ক্লিক করবেন, সেভ হয়ে গেল। এরপর যদি কোনো শিক্ষার্থী একই শ্রেণীতে আবারও অধ্যয়ন করে, কারণ হচ্ছে পুনরাবৃত্তি, এখানে ক্লিক করবেন। শ্রেণীর রোলটা আপনার পরিবর্তন করতে হবে। রোল দেওয়ার পর আপনারা এই সংরক্ষণে ক্লিক করবেন। এভাবে আপনার পঞ্চম শ্রেণী হালনাগাদ হয়ে গেলে এর চতুর্থ শ্রেণীর হালনাগাদ করবেন। যেহেতু চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে প্রমোশন পেয়েছে, এই জন্য শ্রেণী প্রমোশন রোল পরিবর্তন করার পর আপনারা সংরক্ষণে ক্লিক করবেন। এভাবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আপনারা শ্রেণী হালনাগাদ করে নেবেন। এরপর তৃতীয় শ্রেণী, এরপর দ্বিতীয়, এরপর প্রথম, এরপর প্রাক প্রাথমিক শ্রেণীর হালনাগাদ করে নেবেন। এভাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এখানে ক্লিক করবেন। এখানে সমস্ত শিক্ষার্থীর তথ্য দেখা যাবে। এখানে শ্রেণী ওয়াইজ আপনারা শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন, অথবা এখানে যদি আপনারা একবারে 100 করে দেন সেক্ষেত্রে সকল শ্রেণীর শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন। 100 মধ্যে হলে শ্রেণী হালনাগাদ তথ্য একসাথেই আমি ক্লাস্টারে পাঠাবো, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন নিচে আসবেন, তথ্য সঠিক থাকলে এই ক্লাস্টারে পাঠান, এখানে সরাসরি ক্লিক করবেন। করলে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত, আমি হাতে ক্লিক করছি, দেখেন সাবমিট হয়ে গেল। শ্রেণী হালনাগাদ অনুমোদিত, এখানে যখন শ্রেণী হালনাগাদের তথ্যগুলো উপজেলা শিক্ষা অফিসে অনুমোদন হয়ে যাবে তখন এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আপনাদের শ্রেণী হালনাগাদের কাজ শেষ হয়ে গেলে এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। এই নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন। নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য পেজটি ওপেন হবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বরটি বসিয়ে দিবেন, জন্ম তারিখ, প্রথমে সালে ক্লিক করবেন, মাস তারিখের ঘরে ক্লিক করবেন, খুঁজুনে ক্লিক করবেন, শিক্ষার্থীর তথ্য অটো চলে আসবে। এরপর দেখেন ভাই বোনের সংখ্যা, পুরুষ, ধর্ম নির্বাচন করুন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা না, এরপর জন্মস্থান জেলা নির্বাচন করে দেবেন। শিক্ষার্থী থাকবে বাংলাদেশি থাকবে। এখন মায়ের এনআইডি নাম্বার, তার জন্ম তারিখ, খুঁজুন অপশনে ক্লিক করবেন। ক্যাপচাটি লেখা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। এখন মাতার মোবাইল নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অনুরূপভাবে পিতার তথ্য পূরণ করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে কল করে নিচে আসবেন। এখানে পৌরসভা বা ইউনিয়ন সিটি কর্পোরেশন নির্বাচন করে দেবেন। পোস্ট কোডটি লিখে দিবেন, গ্রাম বা ঠিকানাটা বাংলাতে লিখে দিবেন। বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় এই ঘরে টিক মার্ক করে দেবেন। বর্তমান শিক্ষার তথ্য এখানে শ্রেণী নির্বাচন করে দেবেন। শিফট নির্বাচন, প্রথম শিফট, আমাদের বিদ্যালয়ের শাখা নেই এই জন্য প্রযোজ্য নয়। রোল নম্বর এটি বসিয়ে দিবেন, স্ক্রল করে নিচে আসবেন। অভিভাবকের তথ্য পিতা করে দিলাম। পরিবর্তনের কারণ
এই নো মোবাইল অ্যাকাউন্ট, এই কারণটি দিয়ে আমি একটু নিচে আসবো। দেখেন এখানে মনে রাখবেন এই যে বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, উপায়, যে কোনো একটা কিন্তু অ্যাকাউন্ট হলেই হয়ে যাবে। তো এই শিক্ষার্থীর অভিভাবক নগদ খুলেছে, এখন নগদ দিয়ে আমি খুঁজুন বাটনে ক্লিক করব। দেখেন এখন এটি ভেরিফাই হয়েছে। সরাসরি নিচে দেখেন এটি কেটে দেবেন, দেওয়ার পর সংরক্ষণ, এই সংরক্ষণে ক্লিক করবেন। এই অনুরূপভাবে অন্যান্য শিক্ষার্থীর তথ্যগুলো আপনারা এন্ট্রি দেবেন। এখন দেখাবো আপনাদের বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের এন্ট্রি কম সময়ে কিভাবে দ্রুত সম্পূর্ণ করবেন। আপনারা দেখেন এখানে একজন শিক্ষার্থীর এন্ট্রি দেওয়ার সময় এই যে মোবাইল ব্যাংকিং যখন আমরা চেক করব, এই যে খুঁজুনে ক্লিক করলাম, দেখেন এখানে লাল মেসেজ দেখাচ্ছে। এখন দেখেন এরকম মেসেজ যদি দেখায় আপনি মোবাইল ব্যাংকিং ভেরিফাই করতে পারতেছেন না, আর এই কারণে আপনি এই এন্ট্রিটা কি করবেন, সেভ করতে পারবেন না বা সংরক্ষণ করতে পারবেন না। এই সংরক্ষণ যদি করতে না পারেন, সব শিক্ষার্থীর এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আবার হারিয়ে যাবে, আবার নতুন করে দিতে হবে। তো এটা যাতে আপনি আর না হারিয়ে যায় এই জন্য আপনারা কি করবেন, লাল মেসেজ দেখা মাত্র আপনারা এটা কেটে দেবেন। দেওয়ার পর যে শিক্ষার্থীর এন্ট্রি দেওয়ার সময় দেখবেন যে শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে, ওই মোবাইল নাম্বারটি আপনারা কি করবেন, এখানে দেখেন এখানে যে পিতা আছে, এই পিতার জায়গায় ক্লিক করে আপনারা অন্যান্য করে দেবেন। ওই অভিভাবকের এনআইডি নাম্বারটা এখানে তুলে দেবেন, জন্ম তারিখটা তুলে দেবেন, খুঁজুন করে এর কাজটি সম্পূর্ণ করে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনার ভেরিফাইড হয়েছে, অর্থাৎ সবুজ লেখা দেখিয়েছে। তথ্যগুলো আপনারা ভেরিফাই করে সব সংরক্ষণ করে ফেলবেন। এটি সংরক্ষণ করার পর দেখবেন যে শিক্ষার্থীর তথ্য আপডেট, এখানে আসবেন। এখানে আসার পর দেখেন একই মোবাইল নাম্বার দিয়ে এখানে দুইটা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়া আছে। একজন শিক্ষার্থীর মোবাইল নাম্বার ওইভাবে পরিবর্তন করে তারা নতুন সিম কিনে নতুন অ্যাকাউন্ট খুলে আবার দিয়েছে। এই যে দেখেন এখন আমি ওটি সংশোধন করাবো, কলমের মতো আইকনে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন শুধু আসবো। এখন এখানে এই মোবাইল নাম্বারটি আমি পরিবর্তনকৃত মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। এই নতুন ক্রয়কৃত সিম এবং অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম। এই অভিভাবকের ক্ষেত্রে এই পিতা করে দিলাম। দেওয়ার পর যেহেতু মাতার মোবাইল নাম্বার নেই, নো মোবাইল অ্যাকাউন্ট, তো এই শিক্ষার্থীর অভিভাবক নগদ খুলেছে, এখন নগদ দিয়ে আমি খুঁজুন বাটনে ক্লিক করব। দেখেন এই মোবাইল ব্যাংকিংটি ভেরিফাইড হয়ে গেল। এখন আমি কি করব, এটা সংরক্ষণ করব। দেখেন সংরক্ষণ হয়ে গেল। এখন যদি আমি এই যে ক্লাস্টারে তালিকা জমাদানে যাই, আমি এখন এই জায়গা থেকে এই শিক্ষার্থীর তথ্যকে আমি ক্লাস্টারে পাঠাই দেব। এভাবে আপনি তথ্য এন্ট্রি দিলে আপনার বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের তথ্য দ্রুত সময় সম্পূর্ণ করতে পারবেন বলে আমি আশাবাদী। এরপর দেখেন শিক্ষার্থীর ট্রান্সফার করণ এবং শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ। এখান থেকে আপনারা শিক্ষার্থীর ট্রান্সফার করতে পারবেন, আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে পাঠাতে পারবেন। তারপর শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ, অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত শিক্ষার্থীকে আপনি এখানে গ্রহণ করতে পারবেন। আপনাদের শ্রেণী হালনাগাদের কাজ এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং তা ক্লাস্টারের তালিকা জমাদান কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এই রিপোর্ট এখানে ক্লিক করবেন, করে শিক্ষার্থীর রিপোর্ট আপনারা এখানে ক্লিক করবেন। রিপোর্টের ধরন এই আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন, এখানে এটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর প্রতিবেদন তৈরি করুন। এই রিপোর্টটি আপনারা ডাউনলোড করে রাখবেন, এই ডাউনলোড করে নিয়ে নেবেন। এরপর এটি কেটে দেবেন। এরপরে শ্রেণী হালনাগাদের রিপোর্ট, এখানে ক্লিক করে আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন, এখানে প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করবেন। এই রিপোর্টটিও আপনারা ডাউনলোড করে রাখবেন। এটি ডাউনলোড হওয়ার পর আপনারা এটি কেটে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের আর কোনো কাজ নেই, কাজ শেষ হয়ে গেলে এখানে এই আইকনে ক্লিক করবেন, লগ আউট, এই লগ আউটে ক্লিক করবেন। এই লগ আউটে ক্লিক করলেই আপনি আপনার পোর্টাল থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।